ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের সেকেন্ড ভিডিওতে আমরা আজকে আলোচনা করব অনুশীলনী 5.1-এর 17 নম্বর থেকে 24 নম্বর পর্যন্ত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো যে 17 নম্বর যে ম্যাথটা আছে, আমরা এর আগে 17-র আগে আমরা 16 নম্বর ম্যাথ কিন্তু 16 পর্যন্ত কিন্তু অলরেডি করে আছি। তো এই ম্যাথগুলো করার জন্য আমরা দুইটা ফর্মুলা ইউজ করছি। সেই দুইটা ফর্মুলা কি, যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার একটা সূত্র, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এই দুইটা সূত্র কিন্তু আমরা অলরেডি শিখে আসছি বা এই দুইটা সূত্র অ্যাপ্লাইও করে আসছি 1 থেকে 16 পর্যন্ত। এখন 17 নম্বরে যেটা করতে হবে, আমরা এই 1 থেকে 16 পর্যন্ত আমরা এই ফর্মুলা থেকে মানে এইখান থেকে আমরা পরের যেটুকু এইটা অ্যাপ্লাই করছি। আর এখন এই 17 নম্বর থেকে হচ্ছে আমাকে ম্যাথে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই পরের অংশ থেকে আমাকে প্রথম অংশে আসতে হবে, যে এই অংশে আসতে হবে। আমরা 1 থেকে 16 পর্যন্ত হচ্ছে এই পাশ থেকে এই বাম পাশ থেকে ডান পাশের অংশ আমরা মানে এই পাশ থেকে এই পাশে গেছি, আর এই 17 নম্বর থেকে যেটা আছে এই ডান পাশের অংশ মিলে দেন হচ্ছে আমাকে বাম পাশে আসতে হবে। তো এটা কিভাবে, দেখো যে 17 নম্বর যে ম্যাথ, দেখো এখানে এটা একটা অংশ আছে, এটা আর একটা অংশ, এটা আর একটা অংশ, মানে এখানে টোটাল হচ্ছে 3টা পদ আছে। এখন আমাকে মিলাইতে হবে যে a প্লাস বি হোল স্কোয়ার আকারে সূত্র ফেলানোর জন্য, অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে সেই সূত্র আকারে তোমাকে এটা ফেলতে হবে। যেমন দেখো এখানে আমরা এই 2a প্লাস 1 এটাকে যদি আমরা a ধরি, তার মানে এটা এভাবে রাখলাম। আর এখানে লাস্টে দেখো এখানে মাঝখানে যেটা আছে 4a আছে, 2a প্লাস 1 আছে, আবার এখানে আছে 4a স্কোয়ার। এখন এটাকে যদি আমরা a ধরি, ধরো a স্কোয়ার পেলাম। এখন b স্কোয়ারের জন্য তাহলে লাস্টের যেটা আছে এটাকে b স্কোয়ারের জন্য এই 4a কে যদি আমরা ভাঙি, দেখো 4a স্কোয়ার, এটাকে ভেঙে আমি 2a হোল স্কোয়ার যদি লিখি, তাহলে কিন্তু দেখো এটা আবার যদি আমি স্কোয়ার অ্যাপ্লাই করি, মানে 2 দুগুণে 4, আর এর উপর স্কোয়ার মানে 4 স্কোয়ার, তার মানে আমরা 4a স্কোয়ারের পরিবর্তে কিন্তু 2a স্কোয়ার লিখতে পারি। তাহলে কিন্তু আমার একটা সূত্র পড়বে যে এটা a এটা b হবে। আবার এখানে দেখো মাঝের যে অংশটা আছে, এখানে হয়তো যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে মাইনাস 2ab আকারে ফেলতে হবে। তো a হচ্ছে 2a প্লাস 1, এটাকে যদি a ধরি, তার মানে 2a আছে কি 4a, তো আমরা 4 এর থেকে যদি 2 নিলাম এখান থেকে, আর এখানে ধরো এটাকে a ধরলাম, তার মানে 2a পেলাম। আর এইখানে আছে 4, তার মানে এখানে আরো 2a রয়ে গেছে। সেই 2a কে যদি আমরা b ধরি, মানে যেটা এখানে এটাকে ভেঙে যেটা আমরা লিখলাম যে 2a স্কোয়ার লিখলাম, তার মানে এখন আমরা এই যে এইভাবে যদি ভাঙি যে a স্কোয়ার মাইনাস 2 এর পরিবর্তে লিখলাম প্রথম অংশ, আর বির পরিবর্তে লিখলাম যে এই পরের অংশটাকে ভাঙলে যেটা সেটা, দেন হচ্ছে আমরা এই বি স্কোয়ার লিখলাম। তার মানে এই যে এটাকে যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেটা কিন্তু লিখতে পারি। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, a বলতে এটা আর b বলতে এটা, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, কারণ এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তার মানে থাকে 1 স্কোয়ার। তো 1 এর স্কোয়ার করলে 1ই হয়, এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে দেখো এই যে ম্যাথটা আছে এটাকে আমি এই সূত্রের যে ডান পক্ষ যেটা আছে সেই ডান পক্ষ অনুসারে এটাকে তুমি মিলাইলাম, এটাকে মিলানোর পরে দেন হচ্ছে আমরা এই সূত্রের বাম পক্ষ যেটা সেটা আমরা লিখতে পারলাম। আর আগের যে ম্যাথ 1 থেকে 16 সেখানে হচ্ছে সূত্রের যে বাম পক্ষে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার ছিল, সেইটা অনুপাতে সাজায় দেন হচ্ছে আমি এই সূত্রটা লিখে ডান সূত্রের ডান পাশের যে অংশ সেটা লিখছি। তো আরো ক্লিয়ার হবে তোমাদের। এই 18 নম্বর ম্যাথ দেখো, 18 নম্বর যে ম্যাথ, এই যে দেখো এই ম্যাথটা হচ্ছে ধরে নিতে হবে তোমাকে। 17 নম্বর কিন্তু ধরার প্রয়োজন হয়নি, যেহেতু এটা একটু ছোট ছিল। আর এই ক্ষেত্রে ধরে নিতে হবে, যদি এটাকে আমরা a ধরি, আবার এই যে এটাকে যদি b ধরি, সেটা ধরে নিতে হবে যে এটা ধরলাম মনে করি বা ধরি এটা ইকুয়াল x আর এটা ইকুয়াল b। x কেন ধরলাম, যেহেতু a b এখানে আছে এই কারণে x ধরলাম। তুমি চাইলে m n ধরতে পারো, যাই হোক আমরা x টা ধরে নিলাম। নর্মালি আমরা ধরার ক্ষেত্রে x টাই আগে প্রেফার করি, মানে 5a প্লাস 3b, মানে প্রথম ব্র্যাকেটে যেটা আছে এটাকে x ধরলাম আর এটাকে b ধরলাম। এখন আমরা যদি এটাকে x আর এটাকে b ধরি, তাহলে এখন আমরা এই পুরা যে রাশিটা আছে সেটাকে কি লিখতে পারি, যে প্রদত্ত রাশি, এটার পরিবর্তে লিখলাম x, এটার পরিবর্তে লিখলাম কি এটা x, এটা y, আর এটা হচ্ছে 2, তার মানে লেখা যায় 2xy, আর এটা হচ্ছে y, তার মানে y স্কয়ার। এখন দেখো আমরা যে সূত্রটা জানি যে a
প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা জানি, তোমাদের এই সূত্র দুটা কিন্তু একদম সবসময় মনে রাখতে হয়। মানে তোমার এই 6 শিখে আসতো, 7, 8, 9 প্রত্যেকটা শ্রেণীতে এই সূত্রটা তোমাদের লাগবে। তো এটা সূত্র কি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা আর এটা মিলে যাচ্ছে না। তার মানে আমরা এটার পরিবর্তে এখন লিখতে পারবো এই a প্লাস বি হোল স্কোয়ার বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা লিখতে পারবো। এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যখন লিখবো, লেখার পরে আমরা এটা তো ধরছি, এক্সটা কোথায় পাইছি, যে এই 5a প্লাস 3b এক্স ধরছি, 4a মাইনাস 3b ওয়াই ধরছি, সেখান থেকে এক্স ওয়াই পাইছি। তো এখন এই এক্স এর মানটা আমি বসাই দেবো এখানে, ওয়াই এর মানটা বসাই দিলাম এখানে। এখন এই দুইটার ভিতরে আমরা যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ করলে দেখো 5a আর 4a এই দুইটা যোগ করি 9a হয়, আর এটা 3b প্লাস আর এটা হচ্ছে মাইনাস 3b, কাটাকাটি যায়, তার মানে 9a স্কোয়ার হয়। তো এখন 9a স্কোয়ার যদি হয় তাহলে 9 এর স্কোয়ার করলে 9 9 81 হয়, আর এর স্কোয়ার মানে 81a স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। তো এইভাবে করে দেখো 9 নম্বরও তোমাকে ধরে নিতে হবে যে এটা ইকুয়াল a, আর দেখো এই এটা ইকুয়াল b বা এটা ইকুয়াল b ধর। মানে এই ম্যাথগুলো এমন ভাবেই থাকবে, সাজানো থাকবে যে তুমি প্রথম যে স্কোয়ার থাকবে এটাকে a ধরবা বা x ধরবা বা y ধরবা। যদি তোমার এখানে ab থাকে তখন x ধরবা, আর যদি এখানে xy থাকে তখন a বা পরেরটা সমান b ধরলেই হবে। তো যাই হোক, এটা ধরলাম a আর এটা ধরলাম b। তো ম্যাথগুলো এমন ভাবে থাকবে যে প্রথমের যে স্কোয়ার আছে এটাকে একটা ধরবা, আর লাস্টের যে স্কোয়ার আছে ওটাকে আরেকটা ধরলেই কিন্তু মিলে যাবে। তো দেখো আগেরটা এখানে আসছিল কি প্লাস ছিল, এখানে আসছে কি মাইনাস। তো মাইনাস আসলে কি a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেই অনুসারে লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে মিলে যাচ্ছে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সাথে, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার হবে। এখন এই এক্স এর পরিবর্তে এটা লিখবো, ওয়াই এর পরিবর্তে এটা লিখবো। এখন একটা বিষয় এখানে খেয়াল করতে হবে, এখানে যেহেতু মাইনাস ছিল এখন কিন্তু আমাকে ব্র্যাকেট দিয়েই লিখতে হবে, কারণ এই মাইনাস দিয়ে গুণ করলে কিন্তু এই সিম্বলটা চেঞ্জ হবে। এই কারণে আমার এখানে মাইনাস এর পরে ব্র্যাকেট দিয়ে আমি এটা লিখবো। লেখার পরে দেন দেখো এই মাইনাস দিয়ে যখন গুণ করবো, মাইনাস দিয়ে প্লাস 7 এ গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 7 হয়, আর এই মাইনাস দিয়ে যখন এই পরের এই মাইনাসটাকে গুণ করব তখন মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস বি। তো এই প্লাস দিয়ে মাইনাস দিয়ে গুণ করলে এটা চেঞ্জ হয়ে যায় বিধায় কিন্তু এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হলো। আর এইখানে দেখো এইখানে কিন্তু এই যে প্লাস ছিল, প্লাস থাকার কারণে এটাকে যদি ব্র্যাকেট দিয়েও আমরা রাখতাম, প্লাস দিয়ে গুণ করলে কিন্তু সিম্বলের কোনো পরিবর্তন হয় না বিধায় একবারে এটা আমরা বসাই দিতে পারছি, কিন্তু পরেরটা কিন্তু আমি একবারে বসাইতে পারবো না যেহেতু মাইনাস আছে। এখন যদি আমরা কাটাকাটি করি বা ক্যালকুলেশন করি, যোগ বিয়োগ, এই 7 এ প্লাস 7 এ মাইনাস 7 এ কাটাকাটি যায়, আর এই বি আর বি যোগ করলে 2b হয়, 2b স্কোয়ার, তার মানে 2 2 4 বি স্কোয়ার। তো এইভাবে করে দেখো যে 20 নম্বরও একইভাবে জাস্ট ধরে নিতে হবে এখানে xy আছে, যে আগেই বলছিলাম যদি xy থাকে তুমি ab ধরবা, আর ab থাকলে xy ধরবা, তার মানে এটা ইকুয়াল x ধরছে, এটা ইকুয়াল এই xy যেহেতু আছে এটা ইকুয়াল a ধরছে, আর এটা ইকুয়াল b ধরছে। তো এখন আমরা এই যা যা দেওয়া আছে সেই অনুসারে লিখতে পারি 72 এটার পরিবর্তে a স্কোয়ার প্লাস 2ab লিখলাম, 2ab প্লাস হচ্ছে এটার পরিবর্তে b স্কোয়ার। তো এখন আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের পরিবর্তে লিখবো a প্লাস b হোল স্কোয়ার, দেন হচ্ছে এর মানেটা b এর মানেটা। এখন আমরা যোগ বিয়োগ করলে দেখো এই প্লাস 3y মাইনাস 3y কাটাকাটি যাবে, এখানে 4x স্কোয়ার, আর 4x স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার করি 16x স্কোয়ার। দেন এই যে 21 নম্বর একই নিয়ম বা একইভাবে করতে হবে, এটা আসবে তোমার মাইনাস, যে এটা ইকুয়াল ধরবো হচ্ছে যেহেতু x আছে ধরবো a, যে a ধরছি, আর এটা ইকুয়াল ধরবো কি, দেখো এইখানে একটা বোঝার বিষয় আছে যে এখানে দেখো আগের ম্যাথগুলোতে এই স্কোয়ারের যে অংশটা এটা ছিল কিন্তু লাস্টে ছিল, লাস্টে এখানে ছিল কিন্তু এখানে আগে আছে। তো আগে থাকলেও সমস্যা নাই, আমরা স্কোয়ারের যে দুইটা মান থাকবে সেটাকেই একটাকে ধরবো, মানে একটাকে a ধরবো আর একটাকে b ধরবো, মানে স্কোয়ারের যে মানগুলো আছে ওগুলাকেই ধরবো, এই 2 যেটা আছে এটা কিন্তু ধরবো না, বা এটা অটোমেটিক চলে আসবে কারণ এই দুইটাই কিন্তু এখানে আছে। তার মানে এটাকে x ধরলাম, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। দেন দেখো যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, তো এইটাকে আবার পরের লাইনে আমরা সাজায় নিলাম এইভাবে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, দেন যে মাইনাস b স্কোয়ার। আর যেহেতু এখানে মাইনাস আছে আমাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কারণ ব্র্যাকেট দিয়ে পরের অংশ গুণ করলে চেঞ্জ হবে, যে এটা দিয়ে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 5x, আর এই মাইনাস আর এই প্লাসে গুণ করলে মাইনাস 7। দেন দেখো এই 5x আর এই 5x কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাস 2 আর মাইনাস 9, এটা হয় মাইনাস 2 আর মাইনাস 7 হয় মাইনাস 9। তো মাইনাসের 9 এর স্কোয়ার করলে, মাইনাসের উপরে যদি আমরা আগে শিখে আসছি আগের চ্যাপ্টার থেকে, যে যখন মাইনাসের পাওয়ার যদি কখনো জোড় সংখ্যা হয়, এই -1 বা মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তখন কিন্তু মাইনাস হয়ে যায় প্লাস হয়ে যায়।
তো এখানেও কিন্তু তাই হয়েছে, দেখো এই যে মাইনাসের স্কোয়ার থাকার ফলে এই যে প্লাস হয়ে গেছে, আর প্লাস দেওয়া না দেওয়া সমান কথা, 9 নং 81। আর মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় বা ঘাত যদি বিজোড় হয় 3, 5, 7, তখন কিন্তু মাইনাসটা থেকে যায়। তো 22 নাম্বার ম্যাথও দেখো সেম একদম, এই যে এটাকে ধরবো আমরা, যেহেতু এবি আছে এক্স ধরবো এটাকে, আবার এই যে এটাকে ধরবো হচ্ছে, দেখো এটাকে ধরবো হচ্ছে যেহেতু সিডি বা এবি আছে, তার মানে এটাকে ধরবো ওয়াই। তো এটাকে ধরার আগে তোমাকে আরেকটু কাজ করতে হবে। দেখো আগের যে ম্যাথগুলো ছিল সেখানে কিন্তু শুধুমাত্র এখানে চলকই ছিল, এখানে কিন্তু কোনো সংখ্যা ছিল না, এখানে আবার সংখ্যা আছে। তো সংখ্যা থাকার ফলে এখানে যেহেতু 9 আছে, তো 9কে আমরা 3 এর স্কোয়ার হিসেবে লিখতে পারি, যে 9 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি 3 স্কোয়ার। তার মানে এখানে 3 স্কোয়ার, আর এখানে আছে তোমার সি ডি মাইনাস হচ্ছে এ বি স্কোয়ার। তো এটাকে আমি একবার লিখতে পারি 3 সিডি মাইনাস এ বি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এখন আমরা এটাকে ধরবো ওয়াই। দেখো এই কাজটা এখানে করছে, যে এটা ঠিক আছে, এটাকে জাস্ট ভেঙে নিচ্ছে, যে 3 সিডি মাইনাস এ বি, এটাকে তোমার ধরছে হচ্ছে ওয়াই, যে এটাকে ধরছে ওয়াই। এই অনুসারে ধরলে দেখো এখানে আছে 6, আমার দরকার কি, সূত্র দরকার হচ্ছে 2ab। তো এই 2ab বা 2xy, তার মানে এটাকে যদি x ধরি, তো এটা ঠিক আছে, x আছে, আবার এই 6 আছে এখানে, 6 থেকে আমরা 3 এখানে নিয়ে আসবো, মানে 6কে আমরা লিখবো হচ্ছে তোমার 2 গুণ হচ্ছে 3। তো এই 3টার সাথে 3টা আবার এখান থেকে নিয়ে আসবো, এইখানে নিয়ে আসবো, মানে 3 সিডি মাইনাস এবি, কারণ এটাই 3 সিডি মাইনাস এবি, এটাই কেবল ওয়াই ধরছি। তো একটা 3 এখান থেকে এখানে নিয়ে আসলাম, তার মানে এখানে থাকলো শুধু 2। তো এই যে 2 থাকলো, আর এক্স, তো এই যে এটাকে ধরছি এক্স, আর 3 সিডি মাইনাস এবি কল ধরছি ওয়াই। তো এইভাবে প্লাস 2xy আসবে। তো দেন হচ্ছে পরবর্তীতে মানগুলা বসাবো, মানগুলা বসানোর পরে দেন হচ্ছে আমি যোগ বিয়োগ করবো। দেখো এখানে প্লাস 3ab মাইনাস 3ab কাটাকাটি যাবে, বাকি এই যে মাইনাস সিডি আর প্লাস 3 সিডি। তো 3টা সিডি থেকে যদি একটা সিডি মাইনাস হয়ে যায় থাকে 2 সিডি। তো 2 সিডির যদি স্কোয়ার হয় 2 দুগুণে 4, আর সিডির উপর স্কোয়ার আবার ডির উপর স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। তো 23 নম্বরও সেম ভাবেই করতে হবে। দেখো এখানে হচ্ছে এটাকে ধরবো, যেহেতু এক্স ওয়াই জেড আছে, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। দেখো যে এটাকে এ ধরছে, এটাকে বি ধরছে। দেন হচ্ছে এটার পরিবর্তে স্কোয়ার, এটার পরিবর্তে বি স্কোয়ার, আর এটা হচ্ছে 2ab। দেখো 2ab বা বি এ যায়, এটাকে পরে আমি চেঞ্জ করে এবি করে নিলাম। দেখো খুব সহজ, একই নিয়ম। লাস্টে যে 24 নম্বর যে ম্যাথ, এটাও দেখো 3টা করে চলক আছে, এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম ওয়াই। দেখো এটাকে এক্স ধরছি, এটাকে ওয়াই ধরছি। তো ফাইনালি প্রদত্ত রাশি এক্স, এটার পরিবর্তে এক্স স্কোয়ার, এটার পরিবর্তে ওয়াই স্কোয়ার, আর এখানে আছে 2xy। তো ম্যাথগুলো কিন্তু খুবই সহজ। দেন দেখো অটোমেটিক সূত্র পড়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এটার পরিবর্তে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, কারণ এটা আমরা এই সূত্রটা জানি। দেন এক্স ওয়াই এর মান বসাই দিলাম, বসানোর পরে আমরা এটা কাটাকাটি করবো বা যোগ বিয়োগ করবো। দেখো মাইনাস 3ab প্লাস 3ab কাটাকাটি যায়। তারপর আছে কি এই যে আর দেখো এই যে প্লাস 4c মাইনাস 4c কাটাকাটি যায়, থাকে কি এই যে 2a আর 2a যোগ করলে কি হয় 4 স্কোয়ার, মানে 4 4 16 a স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথগুলো খুবই সহজ, শুধুমাত্র তোমাদের একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু তোমার প্রত্যেকটা ম্যাথই তোমাদের দেখাই দিলাম, যে এই 17 নম্বর থেকে 24 নম্বর পর্যন্ত যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথই তোমাদেরকে দেখাই দিলাম। আশা করি প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি কোনো ম্যাথে তোমাদের সমস্যা হয় বা যদি প্রবলেম মনে করো, সেটাও তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর ভিডিওটা দেখার পরে যদি তোমাদের কোনো উপকার হয় বা তোমরা যদি মনে করো যে না ম্যাথ শিখতে পারতেছো, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের সহপাঠীদের সাথেও এই ম্যাথগুলো বা এই ভিডিওগুলো শেয়ার করবা, যেন তারাও এই ম্যাথগুলো শিখতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।